হাই এভরিওয়ান, গুড মর্নিং। 9:30 বাজে আর আমি আর ঈশানী আবার বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা ফ্লাইটে দিল্লি এসেছিলাম, তো আমার গাড়ি নিয়ে এসেছিল একটা আমার বন্ধু। তো আমরা আবার ব্যাক যাচ্ছি এখন গাড়ি নিয়ে শ্রীনগরে। অনেকে ভাবছিল হয়তো যে আমি কলকাতা ফিরে যাচ্ছি, বাট না, আমার দিল্লিতে কিছু কাজও ছিল। আর যেহেতু রাস্তা বন্ধ ছিল, রাস্তা এখন খুলে গেছে ন্যাশনাল হাইওয়ে। যেদিন আমরা আসছিলাম সেদিন পর্যন্ত বন্ধ ছিল, ওয়ান ওয়ে ছিল, তার পরের দিন খুলে গেছে। তো আমাদের ওই দিনই আসার ছিল দিল্লি, সেই জন্য আমরা ফ্লাইটে চলে এসেছিলাম। আর এখন আমরা আবার ব্যাক যাচ্ছি শ্রীনগর। আর এখন আমরা পানিপথ এক্সপ্রেসওয়েতে আছি, ন্যাশনাল হাইওয়ে 44-এ আছি। তো একটাই জিনিস সত্যি বলবো যে যতই ফ্লাইটে আমরা ঘুরে বেড়াই না কেন, রোড ট্রিপের মজা কিন্তু আলাদা। যাদের একবার রোড ট্রিপের নেশা মানে ধরে গেছে না, তারা অন্য মানে কোনো কিছুতে ট্রাভেল করতে পারবে না। না ট্রেনে বলুন, না ফ্লাইটে বলুন, না বাসে বলুন। বাসে তো ইম্পসিবল। আর মানে অযোগ্য লাগে। হয়তো ফ্লাইটে কোনো জায়গা থেকে কোনো জায়গায় সময় কম লাগে, কিন্তু ওই যে ওঠার সময় এতক্ষণ টাইম ওয়েস্ট, আর ওই ফ্লাইট লেট, ডিলে, ও নানান ধরনের ঝামেলা। ট্রিপের মজা কি, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াই, আর মন করলে চা খাই, এটা খাই, মানে একটা মজা আছে। যারা রোড ট্রিপ করে তারা জানে। তো যাই হোক, এখন এটাই বলার যে আমাদেরও কিছু ট্যুর ক্যান্সেল হয়েছে মে মাসে। কাশ্মীরের ট্যুর, লাদাখের ট্যুর ক্যান্সেল হয়নি। আমাদের মে মাসের 31 তারিখে লাদাখ আছে। তো লাদাখেও আমি নিজে গাড়ি নিয়ে যাব, এবং আমার যে গ্রুপ আছে, দুটো বড় ট্রাভেলার গাড়ি আছে। তো লাদাখের ট্যুরটা ভালো করে করার ইচ্ছা আছে, তারপরে হয়তো কলকাতায় ব্যাক করতে পারি, এরকম একটা প্ল্যানিং আছে। মে মাসে যে কটা কাশ্মীর ট্যুর ছিল তার মধ্যে 50% ক্যান্সেল হয়েছে, 50% এখনো পর্যন্ত আছে। মেন জায়গা খোলা আছে, কিছু কিছু অফবিট আর একটু মানে যে ডেস্টিনেশনগুলোতে এইসব প্রবলেমগুলো হয়েছিল, যেমন বৈশান ভ্যালি আর পেহেলগামের বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এইগুলো বন্ধ আছে। বাকি গুলমার্গ, সোনমার্গ এগুলো খোলা আছে। বা পেহেলগামেও মানুষ আসতে পারছে, কিন্তু এই ভ্যালিগুলোতে যেতে পারছে না। তো আসুন আপনারা, কারণ যা হয়েছে খুবই একটা খারাপ জিনিস হয়েছে। এটাই বলবো যে উদ্দেশ্যে যারা করেছে এই মানে ঘৃণ্য কাজ, যেন তাদের উদ্দেশ্য সফল না হয়। ঠিক আছে, ভূস্বর্গই থাকবে, এটা মানে প্রথম থেকে আমি বলে আসছি। হয়তো কিছুদিন সময় লাগবে একটু এইসব জিনিসগুলো সেরে উঠতে, বা ভূস্বর্গকে আবার আগের মতো জায়গায় ফিরে আসতে। যাই হোক, এখন কথা না বাড়িয়ে রোড ট্রিপের কিছু এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করবো, সেই জন্য একটু ক্যামেরাটা অন করলাম। আর এই হচ্ছে পানিপথ এক্সপ্রেসওয়ে। পানিপথ এখান থেকে 37 কিলোমিটার। হ্যাঁ, বেশ ভালো রকম গরম আছে। তো কি আর বলবো, গরম তো থাকবেই এখানে। আমাদের একটু কষ্টও হচ্ছিল, সহ্য করতে পারছিলাম না। হ্যাঁ, আর অনেক দিন পর আবার হাইওয়েতে আসলাম, লং ড্রাইভে যাচ্ছি, বেশ মজা লাগছে। তো চলুন আগের দিকে যাই, দেখি কোথাও একটু গিয়ে খাওয়া দাওয়া করবো। তো সেখানে আবার দাঁড়াবো। এখান থেকে শ্রীনগর 770 কিলোমিটার। ইচ্ছা আছে তো নন স্টপ বেরিয়ে যাওয়ার। এখন দেখা যাক কতক্ষণ গাড়ি চালাতে পারি, সেটাই এখন দেখার। যদি নন স্টপ যেতে পারি তাও মিনিমাম কাল ভোর হয়ে যাবে, বা ভোর না হলেও 12টা তো বাজবেই। এখন দেখা যাক সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কোথায় আমরা পৌঁছাই, তার উপর ডিপেন্ড করে ডিসিশন নেবো। এই জম্মুতে স্টে করবো কি বেরিয়ে যাব। রাস্তার কন্ডিশন একটু ঠিক আছে, এখন সবকিছু ক্লিয়ার হয়েছে, আর ওয়েদারও ভালো আছে, সেই জন্য হয়তো বেরিয়েও যেতে পারি। যাই হোক, যেটাই হবে আপনার সঙ্গে শেয়ার করবো। এখনো বড় কোনো ব্লগ বানাচ্ছি না, তবে বড় ব্লগ আবার বানাবো। খুব টায়ার্ড ছিলাম কদিন, একটু এখন ঠিক আছি, ওই জন্য ছোট ছোট করে রিল শেয়ার করছি। তো চলুন, দেখা হচ্ছে পরে আবার ভিডিওতে।